এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। করার জন্য ইচ্ছে করে সার্ভার রুমে আমাকে শক খাইয়েছে। আরে বাবা, এখন থেকেই আমাকে ভিলেন বানানোর চেষ্টা করছো? ঠিক আছে, তুমি এসব বুঝবে না, তুমি এসো। আরে আমার পায়ে চোট লাগেনি, ছাড়ো, আমি একাই পারবো যেতে, তুমি নিজের কাজ করো। আইডিয়া। এই অনামিকা, শোনো না। আবার কি হলো? আমিও যাব। কি তুমি কি ইয়ার্কি মারছো? হ্যাঁ, একটু ইয়ার্কি করতে ইচ্ছে হলো তাই। না, আমি না তুমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমাকে বুঝিয়ে বলছি। ভেতরে যাওয়ার পর অজান্তেই তোমার হাত শাওয়ারের উপর পড়বে, তারপর দুজনেই ভিজে যাব আমরা। তখন ঠান্ডা লাগতে শুরু করবে, ঠান্ডা লাগার পর জড়িয়ে ধরতে ইচ্ছে করবে, জড়িয়ে ধরার পর তো অনেক হয়েছে, একটু বেশি সিনেমা দেখে ফেলেছো, একদম বাজে ছেলে হয়ে গেছো। রাত 2টো বেজে গেছে। এই সময় রোম্যান্সের চিন্তা না করে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। পারবো না, নিজের বউয়ের সঙ্গে রোম্যান্স করতে না শিখলে কোনোদিন উন্নতি হবে না, আমার বাবা বলেছে। এই সব তোমার বাবা শিখিয়েছে তোমায়? সরি, না মানে নিজেই বলেছি, ভেবে নাও। যাই হয়ে যাক না কেন, আজকে আমি তোমাকে হেল্প না করে ছাড়ছি না। কাম অন, লেটস গো। নন্দন, চলো অনামিকা, চলো। শোনো আমার নন্দন। একদিন অনামিকাকে দেখিনি, তাতেই আমার কেমন একটা লাগছে। আস্তে আস্তে, ব্যথা লাগবে, দেখে হাঁটো। ফোন করে আসতে বলে একবার। আরে আমার কি পায়ে চোট লেগেছে? হাতে লেগেছে তো, তুমি একটু বাড়াবাড়ি করছো না? অনামিকা, হাত হোক বা পা, প্রেমিকার ব্যথা লাগলে প্রেমিকের ব্যথা হওয়া স্বাভাবিক, এটাই পৃথিবীর লাভার্স রুল। এক কাজ করি, সারপ্রাইজ দিতে আমি নিজেই ওর কাজের জায়গায় চলে যাই। হে ভগবান, তুমি আর সাহায্য করো না আমাকে, আমার মাথাটা খারাপ হয়ে যাবে এবার। লেটস মিট। এবার কথা না বলে চুপচাপ একটু চলো। চলো। হাই ঋষি। কি হয়েছে তোমার? তেমন কিছু নয়। আমাকে জিজ্ঞাসা করেছে কি? অনামিকা, কি হয়েছে? কালকে সার্ভার রুমে আমার শক লেগে গেছে ঋষি। শক? তাতে আপনি এত শক পাচ্ছেন কেন স্যার? ছোটখাটো শক লেগেছে, ভয় পাওয়ার মতো কিছু হয়নি তো। আচ্ছা, তুমি কেন আমাকে বলোনি? তুমি তো মিটিং এর জন্য বম্বে গেছিলে না? এটা কি ধরনের কথা অনামিকা? তোমার বাবাকে আমি কি বলেছি মনে আছে তো? এই চাকরিতে তোমার কিছু হবে না আমি প্রমিস করেছি, আর তুমি এত সহজে বলছো। আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। দাঁড়াও ঋষি, দরকার নেই ঋষি, কালকে আমার ফার্স্ট এড হয়ে গেছে। নন্দন কাল সারাদিন আমার অনেক খেয়াল রেখেছে। আমার হাতেই শুধু একটু পেন আছে, ডক্টর 2-3টে দিন এই প্লাস্টারটা পরে থাকতে বললো। আমি এখন ঠিক আছি। ঠিক আছে, ওকে, তুমি এখন আমার কেবিনে গিয়ে রেস্ট করো। আজকে কাজ করার দরকার নেই তোমার। দরকার নেই ঋষি, অফিসে অনেক কাজ পেন্ডিং আছে। তোমার জন্য কাজটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে তোমার হেলথ। যাও রেস্ট নাও। স্যার, এত চিন্তা করার মতো কিছু হয়নি স্যার। কালকেই অনামিকা ছুটি নিয়ে সারাদিন ভালো করে রেস্ট নিয়েছে। আপনি বাইরে ছিলেন, সেই জন্যই আপনাকে আমরা কিছু জানাইনি।
ও তোমাদের টিম লিডার, আমরা কি এইভাবে ওকে ছেড়ে দিতে পারি স্যার? আপনি যান স্যার, আমরা দেখে নিচ্ছি। হাই গাইজ, আজকে আমরা সারাদিন অনামিকার যতগুলো কাজ আছে সেগুলো সব ভাগ করে নি। হ্যাঁ, উনি আমাদের সুপারভাইজ করলেই হলো, তাই তো নাকি? ওকে, ডান। তুমি একদম চিন্তা করো কি আছে, আমরা সবটা দেখব, ডোন্ট ওয়ারি। আমরা করে নেব। দেখলেন স্যার, এটা একটা ছোট্ট সমস্যা, আপনার হাজার একটা সমস্যা, এটা আমরা দেখে নেব, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। সবাই আমার সঙ্গে আছে ঋষি, আই উইল ম্যানেজ মাইসেলফ। তুমি যাও। ঠিক আছে টিম লিডার, তুমি যাও, গিয়ে বসো, বাকি সব আমরা দেখে নিচ্ছি। স্যার আমরা আসছি, এসো। হ্যাঁ, হাতে চোট পেয়ে বসে আছে, কিছু একটা হেল্প করার নামে গিয়ে ইমপ্রেস করে দিই। চলো খেয়ে নাও, এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেবে? হ্যাঁ, যারা পারে না তাদেরকে যতটা পারো হেল্প করতে হয়, বাবা বলেছে। আর কি কি বলেছেন শুনি তোমার বাবা? হ্যাঁ, আরো অনেক কিছুই বলেছে এরকম, কিন্তু সেসব শুনতে থাকলে তোমার আর খাওয়া দাওয়া হবে না। সো আগে খেয়ে নাও, তারপর গল্প করবো আমরা।